নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি, মানে সংসারের যে কাজকর্ম থাকে করেছি। বাসন মাজা, কাচা ধোয়া, ঘর মোছা সমস্ত সব হয়ে গেছে। তারপরে কর্তামশাই খেয়ে পান্তা ভাত খেয়েছে, পান্তা ভাত খেয়ে কাজে গেছে। আচ্ছা, পান্তা ভাত না, ওটা মানে ফ্রিজে ভাত ছিল, সেটা গরম করে দিয়েছি মাছের ঝোল দিয়ে, উনি খেয়ে গেছে। আর ছেলের জন্য মাকেও খাইয়ে দিয়েছি, আমি নিজে কিছু খাইনি এখনও। আর এই যে ছেলের জন্য কি টিফিন করেছি সেটা দেখিয়ে দিই। এখন বন্ধুরা, ছেলের জন্য টিফিনটা এই যে হাতে নিয়ে ঘোরাঘুরি কথা বলছি, বলতে বলতে সব ছড়িয়ে গেছে। এই যে এই টিফিনটা, এই যে এখানে ডিম সেদ্ধ আছে আর আপেল আছে, এটাই এখন ছেলে সকালে খাবে। আর ছেলেকে দিয়ে আসি বন্ধুরা। এখানে ডিমে গোলমরিচ দিলে একটু খায়, কিন্তু গোলমরিচ দিইনি, ও প্লেনটাই বেশি ভালোবাসে। ওর জন্য এই যে এখানে শুধু ডিম সেদ্ধটা দিয়েছি। ও লবণেরও অত ভক্ত না, ওর জন্য লবণ দিইনি। আর লবণ যত কম খাওয়া যায় ততই ভালো, তাই এই যে ছেলেকে দিতে যাচ্ছি। দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া এখন শেষ হলো। কর্তামশাই তো কালকে খেয়েছিল না, কালকে রিঠে মাছ রান্না করেছিলাম, উনি খেয়েছিল না। সেই মাছের ঝোল ছিল, মাছ ছিল আর ভাত ছিল। সেইগুলোই আজকে গরম করলাম। তা উনি মাছ আর খায়নি, আজকেও মাছ খেলো না। উনি মাছ খুব কম খায়, উনি দিই খুব কম, যেদিন মনে চায় সেদিন একটু নেয়, আর নাহলে মাছটা বেশি খায় না উনি। তা উনি ঝোল আর মাছের ঝোল আর আলু ছিল, ভাতে আলু দেওয়া ছিল, সেই সেদ্ধ আলু ভেজে দিয়েছি, তেল দিয়ে ভেজে দিয়েছি। ওই আলু ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়ে উনি সকালবেলায় খেয়ে নিল। আর ছেলেকে দিলাম ডিম সেদ্ধ আর আপেল, ছেলে খেলো। আর মাকেও ভাত দিয়েছি, আমিও ভাত খেলাম। তা এখন খেয়ে দিয়ে এখন বসেছি, এখন দুপুরবেলা রান্নাবান্না জোগাড় করতে বলতে ডিম আলু তো সেদ্ধ হয়ে রয়েছে, আজকে ডিমের ঝোল হবে। আর দেখুন বন্ধুরা, এই জিনিসটা পাকা খাওয়া যায় কি না আমি জানি না। আগে তো আমরা খেতাম না, এই সমস্ত খাওয়া জানতাম না। এখন এই যে ভিডিওতে দেখি, ইউটিউবে দেখি, তার জন্য এই 2-4 বছর ধরে এই জিনিসটা খাচ্ছি, কিন্তু পাকা খাওয়া যায় কি না জানি না। তা দেখিয়ে দিই বন্ধুরা কী জিনিস। এই বন্ধুরা, এই জিনিসটা, এটা কুন্দরি বা কুদরি যাই হোক বলে, এটা কুন্দরি। তা এই যে পাকা এই দেখুন, এই যে পাকা ফলগুলো কি খাওয়া যায়? একটু কমেন্টসে বলবেন তো, পাকা ফলগুলো। পটল পাকা তো আমরা খাই, কিন্তু কিন্তু এই জিনিসটা পাকা খাওয়া যায় কিনা তো জানি না। তা এটা কি খাওয়া যায় আদৌ? এগুলো আমি ফেলে দেবো যে দুবার, খাওয়া যায় কিনা সেটা জেনে রাখার জন্য। তা এইগুলো এখন কেটে নেবো, কারণ বহুদিন ঘরে রয়েছে, মানে বহুদিন বলতে 1 সপ্তাহের ওপরে, 8-10 দিন হবেই ঘরে রয়েছে। তা এখন নরমও হয়ে উঠেছে আর পেকেও যাচ্ছে। তাই এইগুলো এখন আজকে রান্না করব। কর্তামশাই কদিন ধরে বলছে যে এগুলো আনলাম, এগুলো তো কোনো ব্যবস্থাই করলে না। আমি দাঁড়াও, সময় পাই তারপরে তো ব্যবস্থা করবো, একটা করতে করতে আর একটার মধ্যে চলে যায়। আর নিজেও যে খুব বেশি একেবারে বেশি কাজ করতে হয় তা না, বেশি কাজ করতে গেলে আবার বেশি শরীর খারাপ করে, মানে হাত পা মানে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা লাগছে, এরকম হয়। আর তার মধ্যে তো আমার মা অসুস্থ, মাকে দেখতে হয়, ওর জন্য নিজেকেও বাঁচাতে হবে, মাকেও দেখতে হবে। হ্যাঁ, আর তাই দু একটা জিনিস একটু আধটু নষ্ট হয়ে যায়, তাই এগুলোকে আর নষ্ট করব না, এইগুলো রান্না করবো। কিন্তু পাকা দুটো মনে হয় নষ্ট হবে, এটা আর খাওয়া যায় কিনা তো জানি না। তা আপনারা একটু কমেন্টসে বলবেন। এই যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এবার এইগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা। এই যে এখানটায় ডিম আর আলু আছে, এগুলো এখন ছাড়িয়ে নেব। আমার আজকে রান্না বান্নার কিছু এখনও জোগাড়যন্ত্র হয়নি, এখন মশলা করে নেব। এইগুলো আগে ছাড়িয়ে নিয়ে তারপরে মশলা করে নেব। এই যে বন্ধুরা, এখন চাল ধুতে যাচ্ছি, চালটা ধুয়ে নেব। এখন 1:15 বাজে, জল চলে যাবে এক্ষুনি।
কিরে তুই এখানে বসে আছিস? হ্যাঁ, ঠান্ডা পেয়ে দেখুন ও এখানে বসে আছে। কোথায় আছিস? যা যা। এই যে বন্ধুরা, এই যে কুন্দরিগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার এইগুলো কেটে নেব। আর এই যে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা আবার ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে ডিম আলু ছাড়িয়ে নিয়েছি এখানে। আর এই দেখুন এইগুলো প্রত্যেকটাই পেকে গেছে, এই প্রত্যেকটাই পেকে গেছে। এই যে কেটে নিয়েছি। আর এই তিনটে ফেলে দিলাম, এই প্রত্যেকটাই পেকে গেছে। এরকম বেশ দেখতে ভালো লাগছে, খেতে কেমন হবে কে জানি না। কেটে তো নিচ্ছি, তবে আমি দেখেছি এরকম পাকা পাকা একটু আধ, এতটা পাকা না, সামান্য দু একটা, সবই কাঁচা থাকে কিন্তু দু একটা পাকা থাকে। আমি তো পাকাগুলোও কেটে নিলাম, আমি যদি ফেলে দিই তা কর্তামশাইও রাগ করবে, তাই এই যে কেটে নিলাম। দেখা যাক কেমন লাগে খেয়ে। বন্ধুরা, এখানে 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে এইগুলো দিয়ে দেবো, এই কুন্দরিগুলো। আজকে সম্পূর্ণ অন্যভাবে করছি, এর আগে অন্যভাবে করেছি, আজকে নিরামিষভাবে করছি। এর আগে আমি পেঁয়াজ দিয়ে করেছি, আজকে জাস্ট ভাজা হবে শুধু। এর আগে অনেক জিরে আদা জিরে বাটা দিয়ে করেছি, আর আজকে কোনো বাটা ঘষা কিছু দেবো না, একটুখানি সামান্য ধনে গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়ো। এই যে ভাত ফুটে গেছে, ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে। এটা ভালো করে একটু ভাজা হয়ে নিই, তারপর মশলাটা দেবো। এই একটু লবণ, এই যে হলুদ, আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। এই যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো। একটু এই যে চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনিটা দিলাম বেশি। বন্ধুরা, পাকা পাকা কুন্দরিগুলো আজকে আমি এইভাবে ভাজা করে নিলাম। এইভাবে আমি কোনোদিন খাইনি, দেখি কেমন লাগে। এর আগে ভাজা খেয়েছি, কিন্তু সেটা পেঁয়াজ টেয়াজ দিয়ে খেয়েছি, আর মশলা দিয়ে, জিরে আদা বাটা মশলা দিয়ে খেয়েছি। আর আজকে পুরো সম্পূর্ণ ভাজা এরকম করলাম, দেখে তো খুবই ভালো লাগছে, একটা লোভনীয় ব্যাপার। কিন্তু দেখি খেয়ে কেমন লাগে, সবার ফার্স্ট আমিই খাবো আজকে, খেয়ে দেখবো কেমন লাগে, তারপরে কর্তামশাইকে দেবো। আর এখানে আমার ভাত হয়ে গেছে, এবার ভাতটা এখন উপর দেবো। বন্ধুরা, এই দেখুন এখানে গরম ভাত নামিয়ে নিয়ে এলাম, ধোয়া উঠছে একেবারে, সবার লাস্টে ভাতটা হলো। আচ্ছা, এখানে ডিমের ঝোল করেছি, ডিম পোচ, আর এই যে সেদ্ধ করে ডিম রান্না করেছি, আর সঙ্গে পোচ করেছি ডিমের। এখানে হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে কুন্দরি ভাজা। এই হচ্ছে দুপুরের মেনু। এই যে বন্ধুরা, এই ঘন্টা দুয়েক আগে থাকতে বৃষ্টি হলো, হ্যাঁ তুমুল বৃষ্টি হলো, তুমুল বৃষ্টি। রাস্তাঘাটে সব জল জমে গেছে। হ্যাঁ, তো আর কি করব, আমি এমনি গাড়িটা ভিজলো, কারণ আজকে আমি ভাড়া নেবো না, আমার জোর করে উঠলো, দিয়ে আসতে গেলাম ভাড়া,
মাছটা দিতে গিয়ে আমার গাড়িটা ভিজলো, আমি ভিজলাম, টাকা পয়সা সব ভিজে গিয়েছে, তুমুল বৃষ্টি। এদিকে রাস্তায় জলও জমে গেছে। হ্যাঁ, আমাদের এখানে জল জমে যায় আর গাড়ি চালানো যায় না। ওই কি বলে ইয়েতে জল জমে যায়, ঢুকে গেলে আমাদের 4 টাকা ক্ষতি। ওই মোটরে। তা যাই হোক, তা গাড়ি রেখে আসলাম, এই ভিজে গেছি। গাড়িটা রেখে এসে ঘরেও আবার জল পড়ে, ঘরে সারা ঘরে জল ছিল, বারান্দায় সব জল ছিল। জল আমি এসে সব মুছলাম, মুছে টুটে স্নান টান করে, হ্যাঁ, সবে মাত্র মোবাইলটা নিয়েছি দেখবো, সেই সময় খোকার মা বলছে ভাত খেয়ে নাও, আর দিলে দাও। তো ভাত এই যে বেড়ে দিয়েছে, এই যে ভাত, এই কি কুচি ভাজা না কি বলে, কুন্দুলি ভাজা, আর এই ডিমের অমলেট আর দিয়ে 800 ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ভালো তরকারি করেছে। তো এইগুলো খাবো এখন। কুন্দুলি ভাজাটা খাও তো, দেখো তো কেমন হয়েছে। গাড়ি রেখেই এসছি, আর বের করা যাবে না, ঘন্টা 2 লেগে যাবে জল সরতে। আর কি কাজ করবো, আর 7টা তো বেজেই গেছে, প্রায় 6:30। তো আর কিছু কাজ হবে না বলে আমি একেবারে গাড়ি রেখে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করে এখন ঘরেই থাকবো, আর ওই একটু মোবাইল টোবাইল দেখবো। কুন্দুরি ভাজাটা দেখো তো কেমন হয়েছে। আজ পেকে গেছিল কুন্দুরি ভাজাগুলো, কুন্দুরিগুলো পেকে গেছিল। ভালো লাগছে। ভালো লাগছে। আজ পেঁয়াজ টিয়াজ দেয়া না, কিন্তু নিরামিষ করে করেছি। ভালো লাগছে তাই একটু টকটক লাগে, টকটক লাগে, কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। লোকে তো খায়ও। এখানে এসেছি, তাও কি যেটুকু এই সপ্তাহ 2 হয়ে গেল রেখে দিয়েছে, রেখে আজকে করলো, 2 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, 8-10 দিনে বেশি। 10 দিন তো হয়েছে। ভালো লাগছে বন্ধুরা, এগুলো তো আপনার সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু আমাদের ভিডিও মাঝে মাঝে ছাড়া হয়, আর মাঝে মাঝে কাজের তাগিদে করা হয় না। তো যারা যারা আমাদের ভিডিও দেখছে তাদের প্রত্যেককে আমাদের শুভকামনা। আমাদের খুব ভালো লাগছে। কানাডা, সুদূর কানাডা, আমেরিকার পাশে কানাডা দেশ, শুধু কানাডা থেকে একজন দেখছেন এবং বলছেন, আমাদের কমেন্ট করেছেন, সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এগুলো সব হ্যান্ডলিং করে আমার ছেলে বললো কানাডা থেকে একজন দেখে, তাই আপনাদের কমেন্টস দেখে শুনে ছেলে বলল। তো আমি কি বললাম, খুব ভালো লাগছে শুনে, মনটা ভরে গেল। আর সৈকত নাথ, আপনিও আমাদের ভিডিও দেখেছেন এবং কমেন্টস করেছেন, এটা দেখে আমাদের খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। আর মৌসুমী ভট্টাচার্য, আপনিও দিদি, জানি না দিদি বলেই বললাম, তা আপনিও কমেন্টস করেছেন। যাই হোক, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আপনাদের প্রত্যেক কমেন্টস শুনে আমাদের উৎসাহ বাড়ছে এবং আমরা ভিডিও করতে ভালো মানে উৎসাহ পাচ্ছি। তো বন্ধুরা, যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা, টাটা।